বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম ইব্রাহিম। আমি এদের বড় বোন জামাই। আমার ভাই, আমি এখন আশাবাদী আমার ভাইয়ের যদি একটা নাশও পাই, এই একটা হাড্ডিও যদি পাই আমি, তা আমি দেশের বাড়ি নিয়ে আমি দাম করবো। আমি আমার বাইরে শুনছি যে নদী কড্ডার নদী বোধে ফেলা দিছে। আমি এখন খুঁজতে আছি, দেখতে আছি, পাই আমি ভাইয়ের নাশটা আমি দেশের বাড়ি নিয়ে দাম করবো। কি হয়েছে এটা আমি যে আজকে এই শুনলাম, কে বলছে? তত শুনছি যে এখানে তো খুঁজা বাইকে দেবো আর কি। তদন্তকারী আপনাকে জানাইছে যে এখানে আসেন যে এখানে নাচ খুঁজবো, দেখেন তো খুঁজতেছে, তো দেখতে তো তো পাইতেছে না, পাইলে পারে আমি তো আশাবাদী আনো আমার বাইরে নাচের যদি একটা হাড্ডি পাই, তো আমি দেশে বাড়ি নিয়ে মারি দেবো। একটা হাড্ডি চাই আমার ভাইয়ের শহীদের মতো চাই, আমার ভাই রাষ্ট্রীয় মতো জানি পাই। আমার ভাই আমার বাইরে একটা মার্চে নিয়ে একটা মর্গে নিয়ে থুইতেনি, একটা মেডিকেল নিয়ে থুইতেনি। আমি এই যে মেডিকেল খোঁজাখুঁজি করছি, আমার ভাইয়ের নাচটা এখন পর্যন্ত পাইনি। আমি কম দরদারি করি নি, ফালা দিল কে। ওই দিন কি ঘটনা ঘটেছিল আসলে আপনি কি জানেন? ওই দিনের যখন সরকার পলায় যায়, তখন আমরা বিজয় মিছিলে অংশগ্রহণ করেছিলাম, দুই ভাই অংশগ্রহণ করেছিলাম। পরে এই মিছিলে দিয়ে আমার বাইরে ধরে নিয়ে ঠেকায় গুলি করছে। আমি পরের দিন ভিডিও পাইলাম, ভিডিও ফুটেজ দেখাই আমি মামলা করছি। একটা বছরের জায়গায় আমি এখন আমার ভাইয়ের নাচটা পাইলাম না। কারা গুলি করেছিল জানতে পেরেছেন কি? আমি ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি যে মারছে, পুলিশে মারছে, ঠেকায় গুলি করলো, পুলিশে গুলি করছে। এর সাথে আরো এলাকা জড়িত থাকতে পারে। আমি ভিডিও ফুটেজ দেখাই আমি মামলা করছি। ঠিক আছে।